কিছু কিছু যুবক আছে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মারে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলো না, কয় মা তুমি বুঝবা না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। কথা কোন ঠিক খেয়ে না? এই যে গতকালকে ঈদের দিনে কত যুবক মাতলামি করতেছে, মদ খাইয়া মোটর সাইকেলে চালাইতেছে, নিজেকে কন্ট্রোল করতে পারে না, দুর্ঘটনায় মারা গেল। এক যুবক দেখলাম বাজান গো আমার মদ খাইছে, এমন খাওয়া খাইছে, মদ খায় মোটর সাইকেলে চালাইতেছে, মদের নেশার পিনি কেমন ভাবে উঠছে বাজান গো আমার। এইবার মোটর সাইকেল থামে রাইখা রাস্তার মধ্যে এরকম দুলতে 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 লোকটা পড়েই গেল। মানে নেশা লাগছে, কথা বোঝেন নাই? মানে মাতাল তো ঠিক নাই। দেখলেন না কয়েকদিন আগে একটা মাতাল ছেলে, নেশাগ্রস্ত একটা সন্তানকে বাবা ওই নেশাগ্রস্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা বাবাকে গালিগালাজ করতে সহ্য করতে না পেরে বৃদ্ধ বাবা গাজীপুরে কুড়াল দিয়া কোপাইয়া ছেলেকে বিদায় করছে। এই মাতালদের অত্যাচার সহ্য করা যায় না। যারা নিশাদ্রব্য পান করো, মাদক সেবন করো, এ যুবক মনে রাখবা এই নেশাখোরেরা ভালো বাবা হতে পারে না, ভালো স্বামী হতে পারে না, ভালো মানুষ হতে পারে না। এরা সমাজের সবচাইতে বদনামালা মানুষ। নিশাদ্রব্য পান করো বেটা, বেহায়া, শরম লাগে না? নিজের টাকা দিয়ে এগুলো আজেবাজে জিনিস কিনে খাও কেন? আপনাদের এলাকায় অবশ্যই এগুলো নাই। অনেক এলাকায় সন্তানেরা ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা 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 ইয়াবা। মা চিন্তা করে বাবা এটা কিসের জিকির, ট্যাবলেটটা কিসের, জ্বর সর্দি গলা ব্যথা কাশ কয়, কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দেয় নইলে তোর মাথা ফাটাবো। পিতা মাতা বাধ্য হয়ে সন্তানকে নিশার টাকা দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজ নিশার সাগরে হাবুডুবু খায়, ওপর থেকে আওয়াজ দেওয়া হয় আমরা মদ নেশা এগুলো বন্ধ করার ব্যাপারে একটা বিশাল পদক্ষেপ হাতে এনেছে। ঘোড়ার ডিম, মুখে যা বলে বাস্তবে তা মেলে না। কথা কয় না কেন? একটা রাষ্ট্র চাইলে কি না হয়, এক পিস অবৈধ কোনো নিশাদ্রব্য বাংলাদেশে ঢুকবে না। রাষ্ট্র চাইলে সম্ভব কিনা? হাজার হাজার ইয়াবার চালান আসতেছে, ফেন্সিডিল আসতেছে। আপনাদের এলাকায় অবশ্যই এগুলো নাই। আছে? খান গাঁজা খায় না? গাঁজা বেশি খায়? ভালো, খুবই ভালো। ওটা মানে সবজি না, এটা খালি ক্ষুধা মেটে। হ্যাঁ গাঁজা, আহারে যুবক এদেরকে পরে সাইজ করতেছে। চলেন সামনের দিকে যায়, কথা অনেক বলবো, রাগ করতেছেন বুঝি? লিল্লাহে তাকবীর। তাহলে ইয়াবা ফেন্সিডিল নিশাদ্রব্য পান করা যাবে না। যুবকরে মাদককে না বলুন, মাদককে না বলুন। মাদক দ্রব্য পান করা, নিশাদ্রব্য পান করা এগুলো হারাম, মদ পান করা এগুলো জায়েজ না হারাম? তাহলে যুবক এগুলো খাওয়া যাবে? জোরে বলেন খাওয়া যাবে। যারা শরাব পানকারী এরা জান্নাতে ঢুকবে না। কথা বলেন ঠিক কে না? যুবক রে এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এই ভবঘুরে যুবক কাবুস নামের ফেরাউন চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের খেতে লেবার। এদেশেও বাংলাদেশে যারা তরমুজের ব্যবসায়ী আছে বাজান, মাঝে মাঝে এরা ফেরাউন কেউ হার মানায়। কথা কন ঠিক কে না? রমজান মাসে মাঝে মাঝে এমন কারসাজি করে তরমুজের ব্যবসায়, যে তরমুজ 100 টাকা 200 টাকা 300 টাকা পিস কেনে, ওই একই তরমুজ আবার 800 টাকা 1000 টাকা দিয়ে বিক্রি করে। লাভ রে লাভ, ডবলেরও ডবল। আছে না নাই? যে সমস্ত তরমুজ ব্যবসায়ী ভাইয়েরা এইভাবে জনগণের সাথে চিটিং কইরা বাটপারি করে টাকা লুটপাট করে নেবেন, মনে রাখবেন আপনাদের মতো তরমুজের ব্যবসা করত, এর নাম ছিল ফিরাউন। ফিরাউন পৃথিবীর জমিনে সর্বপ্রথম তরমুজের ব্যবসা করেছিল। আজকে যারা দুনিয়ার জমিনে তরমুজের ব্যবসা নিয়ে এরকম সিন্ডিকেট তৈরি করবেন, কালোবাজারি ব্যবসা করবেন, জনগণের সাথে প্রতারণা করবেন, জুলুম করে টাকা ইনকাম করবেন, আপনাদের মতোই ফিরাউনও ব্যবসায়ী ছিল। ফিরাউন আর আপনার মধ্যে কোনো পার্থক্য না। কথা বলে ঠিক কিনা? তবে বাংলাদেশে কিন্তু কোনো ঘুষের সিস্টেম নাই। আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না। টেবিলের নিচ দিয়ে হাত
বাড়িয়ে, কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে, কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি, শোনো এই দেশটার গল্প করি। আসতে ভয় পায় মনে হয়, দোয়া করবো একটা 60 তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া লাগে ওপরওয়ালাকে। ওপরওয়ালা বলতে কি ফেরেশতারা নিয়ে যায়? হ্যাঁ, আমাদের বগুড়া সারিয়াকান্দিতে প্রশাসনে নিয়োগ দেওয়া হলো 120 টাকায় পুলিশের চাকরি। একটা ছোট্ট মেয়ে পুলিশের চাকরি পাইছে, সেই কান্নাকাটি, সেই আবেগ যে এই জামানায় ঘুষ ছাড়া আমার চাকরি হয়েছে। মা বাবা অভাবগ্রস্ত, একটা জয়পুরহাটের একটা ছেলে এতিমখানায় মানুষ হয়েছে, লালন পালন হয়েছে, সেখান থেকে পড়াশোনা কইরা সেও পুলিশে আলহামদুলিল্লাহ চাকরি পাইছে। ছেলেটা প্রশাসনে চাকরি পাওয়ার পরে কান্না করতে করতে অস্থির হয়ে গেছে যে আমার মতো একটা এতিম ছেলে এতিমখানায় লালন পালন হয়েছে, সেই ছেলে প্রশাসনে চাকরি পাইছে। এরকম দরিদ্র মানুষদেরকে যদি চাকরি দেওয়া হয়, এরা অতীত ভুলে যাবে না, এরা সমাজের কল্যাণে ভালো কাজ করবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু যাদের টাকার গরমে চাকরি নেয় 10 লাখ 20 লাখ 15 লাখ ঘুষ দেয়া, ও চিন্তা করে ওর ডবল আগে তুলতে হবে। কথা কয় না, ওর 2 গুণ টাকাকে বাড়িতে তুলতে হবে। তাহলে তো কি করা লাগবে? মানুষের সাথে দুর্নীতি করা লাগবে। জোর করে দেখেন না মাঝে মাঝে এই লোকটা ভালো, একেবারে নির্ভেজাল লোক, ধরে নিয়ে যাওয়ার সামনে 2-4টা চাকু অস্ত্র দিয়ে বলে অস্ত্র মামলায় চালান করে দাও। কথা কয় না? মাঝে মাঝে অনেক সময় একটা ভালো মানুষকে ধরে গাঁজার প্যাকেট দিয়া গাঁজা ব্যবসায়ী বলে চালায় দেয়। এরকম দুর্নীতি করা হয় কিনা? কিন্তু মনে রাখবেন, একজন নিরপরাধ মানুষকে যদি জোর করে মিথ্যা মামলা হামলা দিয়ে আপনি জেল জুলুমের শিকার করেন, তার উপরে জুলুম করেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের প্রতি জুলুম করবেন না, অন্ধ হবেন না। আল্লাহ যদি কোনো কিছু দেয় আমানত মনে করেন। প্রশাসনে চাকরি পাইছেন, আমানত মনে করেন, আলহামদুলিল্লাহ। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা। খালি স্লোগান দিলে হবে না, পুলিশ জনগণের বন্ধু, আসলেই বন্ধু হয়ে কাজ করা লাগবে। কোনো সাধারণ মানুষকে হয়রানি দেয়া যাবে না, মিথ্যা মামলা দেয়া যাবে না, গায়েবী মামলায় কোনো নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দি করা যাবে না। আর যদি ক্ষমতার গরমে, পোশাকের গরমে এগুলো করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুনিয়ার জীবনে পার পাইলেও পরকালে পার পাওয়ার কোনো সুযোগ নাই। বিচার করবেন যিনি, আহকামুল হাকিমিন তিনি। সেই দিন পার পাওয়ার কোনো সুযোগ। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কোরআন সুন্নাহ মোতাবেক দুনিয়ার জীবনটা সাজাইয়া কারা কারা কবরে যেতে চান? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, তাহলে জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুকা,
এদিক খেয়াল করেন, যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক স্থাপন করেছে, মালিকের সাথে যাদের গভীর প্রেম, গভীর ভালোবাসা, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে। শোনেন, যারা চাকরি করে তার ভাগ্যে তো বেতন বোনাস ওঠে, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা গোলামি করব, এই গোলামির বেতন পুরস্কার হিসাবে পাবো জান্নাত, বলুন সুবহানাল্লাহ। আর বোনাস হিসাবে পাবো মাওলা পাকের দিদার, সুবহানাল্লাহ বলেন। এদিক খেয়াল করেন, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো আমাদের রব কে? একটু জোরে জবান খুলে বলেন আমাদের রব কে? একটু অন্যদিকে যাই। এই দুনিয়ার জমিনে আল্লাহ যখন কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায়, একটু পাওয়ার রাজত্ব ক্ষমতা দেয়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? কথা কয় না, ভয় পাচ্ছেন?